হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলে ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এখন আমি যে ফুলগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। আর আজকে আমি বানাবো মোচা। তো আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তো সাথে থাকো। আকন্দ ফুল কিন্তু সারা বছর হয়। আমি একটা জিনিস দেখলাম, আকন্দ ফুল সারা বছর। দেখো, মোচাটা আমি বানাবো বড়ি আর ছোলা দিয়ে। তো ছোলাটা আমি মোচার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে আমি বানিয়েছিলাম। দেখো, মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলাটাও ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। সেদ্ধটা হয়ে গেছে, বড়িগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এর মধ্যে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর আদা রসুন পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর দম মশলা, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা আমি গোটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তাই জন্য গোটা আলুই প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
কষানো আমার হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম মোচাটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে দিয়ে করে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। দেখো হয়েই গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম, আর অল্প এতে মিষ্টি দিয়ে দিয়েছি। দেখো বড়িগুলো ভাজা, সেটা ভেঙে দিয়ে দিলাম মোচার ওপরে। খেতে ভালো হয়েছিল, ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।